দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন মিলিত হয় এবং করমর্দন করে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তখন তাদের পৃথক হওয়ার পূর্বে তাদের পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ যখন দুইজন মুসলমান মিলিত হয়ে মুসাফা করে, আলিঙ্গন করে, আর ওই সময় যদি দুরূদ শরীফ পাঠ করা হয়, তো এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মুসলমানেরই গুনাহসমূহকে ক্ষমা করে দেন। আসুন আমরাও একবার মহব্বতের সহিত প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসনাদে আবি ইয়ালা হাদিস নামক কিতাবের মধ্যে রয়েছে, সাহাবিয়ে রসুল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা একজন সাহাবিয়ে রসুল, প্রিয় নবী সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ আউসিনি, অর্থাৎ হে আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে উপদেশ দিন। সাহাবী এসে প্রিয় নবীর কাছ থেকে উপদেশ ছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি উপদেশ প্রদান করেন। কয়টি উপদেশ? তিনটি উপদেশ। তার মধ্যে থেকে দুইটি উপদেশ হইল, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু জিমাউ কুল্লি খায়ের, তোমার উপর তাকওয়াকে আবশ্যক করে নাও, কেননা নিশ্চয় তাকওয়া সমস্ত কল্যাণের সমষ্টি। তাকওয়া হচ্ছে সমস্ত কল্যাণের সমষ্টি। আর দ্বিতীয় উপদেশ হচ্ছে, ওয়া আলাইকা বিযিকরিল্লাহ ফাইন্নাহু নূরুল লাক, আর তোমাদের উপর আল্লাহর জিকির আবশ্যক করে নাও, কেননা নিশ্চয়ই আল্লাহ পাকের জিকির তোমাদের জন্য নূর হবে। প্রিয় ইসলামী ভাইরা, একটু ভেবে দেখার বিষয়, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের অভ্যাস কতই না সুন্দর ছিল যে তারা বিভিন্ন সময়ে যখন সুযোগ হতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে উপদেশ গ্রহণ করতেন আর প্রিয় নবীকে আরজ করতেন, হুজুর আপনি আমাদের উপদেশ দিন। নিজেরাই আবেদন করতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ প্রদান করুন। অপরদিকে আজ আমাদের অবস্থা হচ্ছে, আমরা যদি কোনো আলিমি দ্বীনের সাথে সাক্ষাৎ করি বা কোনো বড় বুজুর্গানে দ্বীন বা কোনো আল্লাহর নেক বান্দার সাথে, পীর মাশায়েখের সাথে যদি আমরা সাক্ষাৎ করি বা তাদের সম্মুখীন হই, তো আমাদের দেখা যায় কি আমরা মোবাইল নিয়ে সেলফি নিতে থাকি। হুজুর আসছে, হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, এ ছবি তুলো, হে সেলফি নাও। অথচ তখন আমাদের উচিত কি? ওই আল্লাহর নেক বান্দা থেকে নসিহত গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা। আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হিকমত, প্রজ্ঞা, এটি হচ্ছে মুসলমানের গুপ্ত ধনভাণ্ডার। এমন ধনভাণ্ডার যা হারিয়ে গিয়েছে, এটাকে খুঁজে বের করতে হবে।
তো যখন আমাদের কাছ থেকে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যায়, তখন কি আমরা সেলফি নিতে থাকি? আমরা কি ঘোরাফেরা করতে থাকি? তখন আমরা কি করি? আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা সুযোগে থাকি কিভাবে আমার সেই হারানো জিনিস আমি খুঁজে বের করব। তো আমাদের কি উচিত, এই হিকমত, এই প্রজ্ঞা, এটি হচ্ছে আমাদের হারানো গুপ্তধন, ধনভাণ্ডার, এটিকে খুঁজে বের করতে হবে। আর নিশ্চয় আল্লাহ তাআলা নিজের হিকমত সমূহ নিজের নেক বান্দাদেরকে প্রদান করে থাকেন। তো নেক বান্দাদের সংস্পর্শে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করা, নসিহত নেওয়া, তাদের সংস্পর্শ থেকে রুহানিয়ত গ্রহণ করা, হিকমত নেওয়া। তারা যা বলে তা শোনা। আমরা কি করি? সেলফি। ভাই আমার সেলফি নেন তো, ভাই আমি একটু দাঁড়াচ্ছি, আমার থেকে নেন। এই হচ্ছে আমাদের অবস্থা। এগুলো জাহেলিয়ত ছাড়া আর কিছুই না। বরং জ্ঞান সম্পন্ন ব্যক্তি নেককার বান্দার সামনে সে আদব বজায় রাখবে, সে হিকমত অর্জন করবে, নসিহত নিবে। যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশ, তার মধ্যে থেকে দুইটি হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করো, কেননা তাকওয়া সকল কল্যাণের সমষ্টি। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ কিসের মধ্যে রয়েছে? তাকওয়ার মধ্যে রয়েছে। এবং আল্লাহর জিকিরকে আবশ্যক করে নাও, কেননা এটি তোমাদের জন্য নূর হবে। হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মিনহাজুল আবিদিনের মধ্যে এরশাদ করেন যে, হে আমার প্রিয় ভাই, আজ থেকে প্রায় 1000 বছর আগেকার তিনি বুজুর্গ, তিনি বলছেন আমাদেরকে, হে আমার প্রিয় ভাইয়েরা, তোমাদের জানা উচিত তাকওয়া একটি বিরল ধনভাণ্ডার। যদি তুমি এই ধনভাণ্ডার অর্জন করতে সফল হয়ে যাও, তবে তুমি অনেক বড় সফলতা অর্জন করে নিবে। মনে করো যে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ তাকওয়ার মধ্যেই রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত কল্যাণ রেখেছেন এই তাকওয়ার মধ্যে। আর এর সম্পর্কে অসংখ্য কোরআনের আয়াত আছে তাকওয়ার ব্যাপারে। আমরা কোরআনে পাক থেকে শুনি, আসুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে, যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে কেমনভাবে পুরস্কৃত করেন। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কি বলেছেন শুনি। সূরাতুত তলাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যারা তাকওয়া অবলম্বন করে, যারা খোদা ভীরু হয়, তাকওয়া অবলম্বন করে, আমি তাদের জন্য বের হবার সুপথ বের করে দিব। অনেক সময় আমরা এমন একটা জায়গায় আটকিয়ে যাই পৃথিবীর বিভিন্ন কাজের মধ্যে, নিজেদের জীবনের মধ্যে, যে বের হবার রাস্তা খুঁজে পাই না, যে কিভাবে আমি এই বিপদ থেকে উদ্ধার করব, নিজেকে বের করব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তুমি তাকওয়া অবলম্বন করো, তুমি খোদা ভীরু হও, আমি তোমাদেরকে বের হবার পথ দেখিয়ে দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তোমাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করব যেখান থেকে তোমার কল্পনাও হবে না। এমন জায়গা থেকে তোমার কাছে রিজিক আসবে। এটা কিসের ফজিলত? তাকওয়া। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন একদম কোরআনে পাকের শুরুতে সূরা ফাতিহার পর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সেই উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই কিতাব শুধু কাদেরকে হেদায়েত দিবে? মুত্তাকি বান্দাদেরকে। হুদাল লিল মুত্তাকিন, এই 30 পারা কোরআনে পাক শুধু মুত্তাকি বান্দাদেরকেই হেদায়েত প্রদান করবে। তা যাদের মধ্যে তাকওয়া নাই, তারা এই কোরআন থেকে হেদায়েত অর্জন করতে পারবে না। তো বোঝা গেল তাকওয়ার মাধ্যমে হেদায়েতও পাওয়া যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইরশাদ করছেন অপর একটি স্থানে, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, এবং তাকওয়া অর্জন করো, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে হিকমত এবং প্রজ্ঞা দান করবেন। তো বোঝা গেল তাকওয়ার মাধ্যমে ইলম অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে ইরশাদ করছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, হে মুসলমানেরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তাকওয়া অর্জন করো, তবে তোমাদেরকে তাই প্রদান করব যা দ্বারা তোমরা সত্যকে
বাতিল থেকে পৃথক করে ফেলবে। তোমাদেরকে এমন নূর দিব, এমন চিন্তা শক্তি দিব, যার মাধ্যমে তোমরা সত্যকে বাতিল থেকে পৃথক করে ফেলবে, আর তোমাদের পূর্বের গুনাহসমূহ মোচন করে দিব এবং তোমাদেরকে ক্ষমাও করে দিব। তো বোঝা গেল তাকওয়ার মাধ্যমে ক্ষমাও পাওয়া যায়। দেখুন, রিজিকও আসে, বিপদ আপদ থেকে নাজাতও আসে, ইলমও আসে, এমনকি মাগফিরাতও আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। ওয়ালিয়ুল মুত্তাকিন, যে মুত্তাকি বান্দারা হচ্ছে আল্লাহ তাআলার ওলি। তারা আল্লাহর কারা? আল্লাহর বন্ধু। অপর স্থানে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া'লামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের সাথে রয়েছেন। তো মুত্তাকি বান্দারা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে। সূরাতুল কলমের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, কে নিশ্চয় মুত্তাকি বান্দাদের জন্য, তাকওয়া অবলম্বন বান্দাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে, আল্লাহ তাআলার নিকটে জান্নাত রয়েছে। দেখুন কতগুলো আয়াত, সব কোরআনের আয়াত, আর অসংখ্য আয়াতে মুবারাকা আছে, সব মুত্তাকি বান্দাদের ব্যাপারে। তো কোরআনে আমাদেরকে বারবার তাগিদ দেওয়া হয়েছে তাকওয়া অবলম্বন করতে। একবার এক মুরিদ তার পীর সাহেবের খেদমতে আরজ করলো যে, হুজুর আমাকে কোনো উপদেশ প্রদান করুন। মুরিদ তার শেখের কাছে, তার পীরের কাছে উপদেশ চাচ্ছে। তো পীর সাহেব বললেন, আমি তোমাকে আল্লাহ পাকের ওই উপদেশ প্রদান করছি যা আল্লাহ পাক পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে প্রদান করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর আমাদেরকেও কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আল্লাহ তাআলা একটা উপদেশ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। আর সেই উপদেশ হচ্ছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর নিশ্চয়ই আমি আল্লাহ তাকিদ দিয়েছি তাদেরকে, যাদেরকে তোমাদের পূর্বে আমি কিতাব দিয়েছি, এবং তোমাদেরকেও কি তাগিদ, যেন তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। এটা তোমাদের পূর্বেকার উম্মতদেরকেও বলেছি আর তোমাদেরকেও বলেছি, আল্লাহকে ভয় করতে থাকো। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রিয় নবীর পবিত্র স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো কিছুতেই খুশি হতেন না, আর মুত্তাকি ও পরহেজগার লোক ব্যতীত কেউ তাকে খুশি করতে পারেনি। মুত্তাকি বান্দা ব্যতীত কেউ প্রিয় নবীকে কখনো খুশি করতে পারেনি। আচ্ছা, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু। তো এই আয়াতে মুবারাকা দ্বারা জানা গেল যে আল্লাহ পাকের দরবারে সম্মান ও ফজিলতের মানদণ্ড বংশ নয়, কারো সৌন্দর্য নয়, কারো সম্পদ নয়। এমন নয় যে কারো কাছে অনেক সম্পদ আছে তো আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেশি, কারো বংশ উচ্চমানের বংশ তো আল্লাহ তাআলার কাছে তারই মর্যাদা বেশি, কেউ অনেক বেশি সুন্দর তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকেই বেশি পছন্দ করেন। বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এবং মর্যাদাবান হচ্ছে কে, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি খোদাভীরু, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি যে আল্লাহকে ভয় করে। তো বোঝা গেল, দেখুন তাকওয়ার কত ফজিলত, যে যা আল্লাহ পাক তাকওয়ার মাঝেই রেখেছেন। তাকওয়া এমন একটি জিনিস যে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তাকওয়ার মাঝেই রেখেছেন। তাকওয়া হলো সমস্ত কল্যাণের মূল। পূর্ববর্তী ও পরবর্তী সকলকে তাকওয়ারই উপদেশ দেওয়া হয়েছে। আর তাকওয়াবানের প্রতি প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক খুশি হন। আর তাকওয়াই হলো সম্মানের আসল মানদণ্ড। তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর পাথেয় সঙ্গে নাও,
যেহেতু সর্বাধিক উত্তম পাথেয় হচ্ছে খোদা ভীরুতা। যদি আপনি এই ঢাকা শহর থেকে নিজের গ্রামের উদ্দেশ্যে বের হন, অনেকেই তো ঈদে বের হয়েছে বা ঈদে এখন ঈদ শেষ, অনেকে এখন ফিরে আসছে, তো এই যে আমরা সফর করি না, সফরের সাথে আমরা আমাদের পাথেও নেই, সফরের জিনিসপত্র নেই যা আমাদের প্রয়োজন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমরা সফরে বের হইলে বা সফরে যাবে, সফরের জন্য পাথেও সংগ্রহ করো, পাথেও নাও। আর নিঃসন্দেহে উত্তম পাথেও হচ্ছে খোদা ভীরুতা। এখানে যে সফরের কথা বলা হচ্ছে তা হচ্ছে আখিরাতের সফর। আখিরাতে তো সকলকে সফর করতে হবে। এমন কোনো জীবন্ত বস্তু নাই যে জীবন্ত কোনো দাবি করবে আমি আখিরাতে সফর করব না। এমন কোনো মানুষ আছে? পৃথিবীতে চলে এসেছি, আমাদেরকে সফর তো অবশ্যই করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন আখিরাতের সর্বোত্তম পাথেয় হচ্ছে খোদা ভীরুতা, তাকওয়া। এটাই মানুষকে কবরে, হাসরে, পুলসিরাতে এবং কিয়ামতের দিনে নাজাত দিবে। তো সব কিছুর মূল হচ্ছে, যেহেতু তাকওয়া এত বেশি ইম্পর্টেন্ট, আমাদের কোরআন এবং হাদিসের তাকওয়ার এত ফজিলত বয়ান হয়েছে যে মুসলমান কামিল হবে না, পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তাকওয়া অর্জন করবে। তাই আমাদের জানা উচিত যে তাকওয়াবান বান্দাদের গুণাবলী কি কি, কোন কোন এমন বিষয় রয়েছে যা আমার মধ্যে থাকলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি মুত্তাকি বান্দা হওয়ার চেষ্টা করছি। আসুন আমরা একটু নিজেদেরকে যাচাই করি। আমি কয়েকটি বলছি যার মধ্যে থেকে আমরা নিজেরা দেখি যে আমার মধ্যে এই জিনিসটা আছে নাকি নাই। যদি না থাকে মানে আমি মুত্তাকি বান্দা হতে পারলাম না, নামধারী মুসলমান। আর যদি আসলে আমার মধ্যে এই বিষয়টি থাকে তাহলে আল্লাহ তাআলার কৃপায় দয়া আমি আসলে মুত্তাকি বান্দা হতে পেরেছি। আর যদি নাও থাকে তাহলে হবার চেষ্টা করব। এই অভ্যাস যদি নাও থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট, যা তাকওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাকওয়ার শাব্দিক অর্থ বুঝে নিন, খোদা ভীরুতা, আল্লাহর ভয়। এটা হচ্ছে মূল, আল্লাহর ভয়। কিন্তু এখন এর গুণাবলী কি কি? যার মধ্যে তাকওয়া হবে তার মধ্যে কি কি গুণাবলী হবে? প্রথম গুণ, সন্দেহযুক্ত বিষয় এড়িয়ে চলা। সন্দেহযুক্ত বিষয়গুলোকে এড়িয়ে চলা। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াবলুগুল আবদু আই ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাযরাল লিমা বিহিল বা'স। ইরশাদ করেন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারে না যতক্ষণ পর্যন্ত নাজায়েজের মধ্যে পড়ার ভয়ে জায়েজ কাজকেও ছেড়ে দিবে না। এমন কাজকে এই ছেড়ে দিবে না যে এই ভয়ে যে হতে পারে আমি কোনো নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব, এর ভয়ে জায়েজ কাজকেও ছেড়ে দেওয়া। উদাহরণস্বরূপ আমি একটি চাকরি করছি, আমি যে কোম্পানিতে চাকরি করছি তাদের লেনদেন হারাম উপায়ে হয়। যেখানে আমি চাকরি করছি ওখানে হারাম উপায়ে লেনদেন হয়, তো সেখান থেকে আমি যে স্যালারি পাবো সেটাও হারামের স্যালারি হবে। তো এখন আমার সন্দেহ, আমি শিওর না। উদাহরণস্বরূপ আমি সন্দেহে আছি যে আমি যে কোম্পানিতে কাজ করব বা করতে যাচ্ছি বা করছি, জানি না এখানে লেনদেন আমার জন্য হালাল নাকি হারাম। এই ভয়ে যে হারামও তো হতে পারে, আমি এই চাকরি ছেড়ে দিলাম, অন্য জায়গায় চাকরি করব, এই কাজটি ছেড়ে দেওয়া। আমি একটি কথা বলতে যাচ্ছি, জানি না এই কথা আমার জন্য জায়েজ হবে নাকি, এ কথা বলতে গেলে গীবত হইতে পারে, কথা বলতে গেলে আমার থেকে মিথ্যাও হয়ে যেতে পারে, আমি যে কথা মুখ থেকে বের করতে যাচ্ছি হতে পারে কারো ওপর একটা অপমান হয়ে যেতে পারে কারো জন্য। ভাই চুপ থাকাই ভালো, বললামই না। মনের মধ্যে আছে কথা কিন্তু আমি বললাম না। একটা কথা আছে যা বলতে গেলে আমার অপর মুসলমান কষ্ট পেয়ে যাবে মনের মধ্যে, ইচ্ছা তো করতেছে বলে দেই, কিন্তু সে যদি কষ্ট পেয়ে যায় এ ভয় চুপ থাকা, বলবোই না। এরকম অসংখ্য কাজ। সবচেয়ে বড় উদাহরণ মোবাইল ফোন। আজকাল মোবাইল ফোনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত রকমের অ্যাপস চলে এসেছে। এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তো ইউটিউব, বিভিন্ন রকমের অ্যাপস। কারণ আমি জানি এগুলো চালাতে গেলে হতে পারে আমার থেকে কুদৃষ্টি হয়ে যাবে, গান বাজনা সামনে চলে আসবে, পর নারীর ছবি বা ভিডিও চলে আসবে। যদি আমি চালাতে যাই আমার থেকে গুনাহ হয়ে যাবে, এই ভয়ে নিজেকে বাঁচিয়ে ফেলা, না আমি এই কাজটা করব না। অবশ্যই সর্বক্ষেত্রেই যে সোশ্যাল মিডিয়ার যে একদম খারাপ ব্যবহারই রয়েছে এমন না, বর্তমানে এটা সুব্যবহারও আছে।
বরং আমি তো বলবো যে এখনকার পৃথিবী ইন্টারনেটের উপরেই ডিপেন্ড হয়ে গেছে একদিক থেকে। মানে এখনকার যুগে আধুনিকতা ছাড়া আপনি চলতেই পারবেন না। কিন্তু এর অপব্যবহারও আছে। যদি আপনি জানেন যে এখন আমার এর প্রয়োজন নাই, তারপরেও আপনি ক্লিক করছেন ওই অ্যাপসের মধ্যে, দেখি তো কি আছে, জানেন আপনার থেকে গুনাহ হয়ে যাবে, তো তাকওয়া হচ্ছে না ঢুকা। হ্যাঁ, যাদের প্রয়োজন তারা অবশ্যই প্রবেশ করবে। আপনাকে ইনফরমেশন দরকার, ইনফরমেশনের জন্য প্রবেশ করুন। আপনি বিনোদনের জন্য প্রবেশ করবেন, আর বিনোদন দেখতে গিয়ে আপনার থেকে গুনাহ হবে, নাফরমানি হবে, হারাম হবে। তাই এই বিনোদন থেকে নিজেকে হেফাজত করাই তাকওয়া। কারণ বিনোদনের আরও জায়েজ উপায়ও আছে। ঈদের দিনকে বিনোদন করতে বলা হয়েছে না? ঈদের দিনে ইসলাম বিনোদনের বিপক্ষে কথা বলে না। মাঝে মাঝে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবায়ে কেরামদের মন খুশ করার জন্য মাঝে মাঝে কিছু মশকারি করতেন, যে সাহাবায়ে কেরামের মন খুশ হয়। তো বিনোদন, এটা ইসলাম এটার বিরোধিতা করে না। বিনোদনের মধ্যে যদি হারাম থাকে, নাজায়েজ থাকে, কুদৃষ্টি থাকে, খারাপ দৃশ্যবলী থাকে, নাচ গান থাকে, তাহলে তাকওয়া হচ্ছে নিজেকে এগুলো থেকে বাঁচানো। ওই জায়গায় না যাওয়া যেখানে গেলে আমার থেকে গুনাহ হয়ে যাবে। মানে স্ক্রল ডাউন করছি, আমি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল ডাউন করছি, একটার পর একটা আসছেই, কমেন্ট আসছে, পোস্ট আসছে, কোন না সময় একটা পরনারীর ছবি আমার সামনে চলে আসলো, হারাম একটা দৃশ্য আমার সামনে চলে আসলো। তো তাকওয়া হচ্ছে এই খামাখা সময় নষ্ট করে স্ক্রল ডাউন না করা। জীবন এমনিতেই খুব সংক্ষিপ্ত, জীবন আছেই ছোট, ওর মধ্যে স্ক্রল ডাউন করে কেটে আমরা নিজের সময়কে ব্যয় করতে থাকি। আখিরাতের পাথেও তাকওয়া অর্জন করুন, সময় কাজে লাগান। হ্যাঁ, যদি আপনার সোশ্যাল মিডিয়াতে আসলে আপনার ব্যবহারের কোনো কাজ আছে, আপনার প্রয়োজন আছে, 100 বার যান, 1000 বার আপনি মোবাইলে ঢুকে কাজ করুন, কোনো সমস্যা নেই। মানে আপনার কাজ নাই, আপনি বারবার ঢুকছেন, তা আপনার থেকে তো নাজায়েজ কাজ হবেই। তো দেখুন আমাদের বুজুর্গানের দিনদের তাকওয়া কেমন ছিল। দেখুন ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার যুগের অনেক বড় ইমাম ছিলেন, এবং আল্লাহ পাক তাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞানে অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। তিনি স্বপ্নের তাবির বলতে পারতেন ইমাম সিরিন। তো ইমাম কুশাইরি তার কিতাবের মধ্যে লেখেন যে একদা ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট ঘি এবং 40টি পাত্র ছিল। ঘি এবং 40টি পাত্র। 40টি পাত্র দ্বারা উদ্দেশ্য টিনের এক ধরনের 4 কোনা পাত্র, যাতে বর্তমানে ঘি, তেল ইত্যাদি রাখা হয়। এরকম প্রায় 40টি পাত্র ছিল। তাকে খাদেম এসে বলল যে হুজুর, এই পাত্রগুলোর মধ্যে থেকে একটির মধ্যে একটা মৃত ইঁদুর পাওয়া গেছে। এই 40টা টিনের পাত্র থেকে একটার মধ্যে থেকে মৃত ইঁদুর বের হয়েছে, কিন্তু জানা নাই কোন পাত্র। 40টা তো আছে, কিন্তু কার মধ্যে থেকে বের হয়েছে তা আমরা জানি না। এখন দেখুন সন্দেহ সৃষ্টি হয়ে গেল, কিন্তু যে 40টির মধ্যে 39টি সম্পূর্ণ পবিত্র, আর মৃত ইঁদুর শুধু একটিতে পাওয়া গেছে, কিন্তু জানা নাই যে সেই একটি পাত্র কোনটি। অতএব অবশিষ্ট 29টির প্রতিও সন্দেহ এসে গেল। বাস এ সন্দেহর কারণে ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি 40টির পাত্রের কোনো একটিরও ঘি তিনি ব্যবহার করেন নাই। 39টা পবিত্র ছিল, যে কোনো একটার মধ্যে হয়তো ইঁদুর মারা গিয়েছে, কিন্তু জানে না যে কোনটা পবিত্র কোনটা অপবিত্র। এখন যে কোনো একটা ব্যবহার করতে গেলে যদি সেটাই নাপাক বের হয়, তো এই সন্দেহ থেকে বাঁচানোর জন্য তিনি 40টা থেকে একটা ঘিও তিনি ব্যবহার করেন নাই। এত মূল্যবান দামি জিনিস ঘি, সবগুলো তিনি বাদ দিয়ে দিলেন, বাতিল করে দিলেন। এটা হচ্ছে তাকওয়া। দেখি আমাদের মধ্যে আছে এরকম। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, নাম তো আমরা শুনেছি। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সফরে ছিলেন, সাথে তার মুরিদগণও ছিল। তো সফররত অবস্থায় এক জায়গায় তিনি থামলেন, নিজের জামা ধুতো করলেন। তো মুরিদরা আরজ করল, হুজুর জামাটি ওই সামনের দেয়ালে ঝুলিয়ে দিন, সামনের দেয়ালে ঝুলিয়ে দিন, শুকিয়ে যাবে। তো বললেন, না, এটা যার দেয়াল তার কাছ থেকে আমি অনুমতি তো নিই নাই, যার বাসা যার দেয়াল আমি তো অনুমতি নিই নাই, আমি কেন শুকাতে দিব। তো মুরিদরা আরজ করলো, তবে একটা কাজ করুন, গাছের ডালে ঝুলিয়ে দিন। গাছের ডালে বললেন,
গাছের ডালে পাখিরা বসবে, আমি পাখিদের থেকে তাদের বসার স্থান কেড়ে নিতে পারি না। তো মুরিদরা আরজ করলো, জনাব তবে জামা মুবারকটি আমরা ঘাসের উপর বিছিয়ে দেই, রোদ্রে শুকিয়ে যাবে। তো বললেন, না, ঘাস প্রাণীদের খাদ্য, আমি তাদের খাবার তাদের থেকে ঢেকে রাখতে পারি না। অবশেষে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জামা মুবারক নিজের পিঠের উপর রাখলেন এবং নিজের পিঠকে সূর্যের দিকে করে দিলেন, এমনকি জামা মুবারকটি শুকিয়ে গেল। দেখুন, এমন মানুষও পৃথিবীতে এসেছে, এমন আল্লাহর বান্দাও পৃথিবীতে এসেছে। তাকওয়া দেখুন, আপনি আমরা যদি এই জায়গায় থাকতাম কি করতাম? আরে কার দেয়াল রাখো, আরও 10টা কাপড় লিখে পুরা সিরিয়ালে শুকিয়ে দিতাম। আমার মুরিদগণ তোমরাও রাখো, আমার বন্ধুরা তোমরাও রাখো, এখানে একটা দেওয়াল পেয়েছি, এ দেয়াল কার জানি না, শুকাতে দাও কাপড়। আর এখানে দেওয়াল তো দূরের কথা, গাছের ডালেও রাখছে না পাখিদের বসার জায়গা, ঘাসে রাখছে না, এটা পশু পাখির খাবার জায়গা, খাবার জিনিস, এখানে রাখলে তারা খাবার কিভাবে পাবে? এই জন্য তার তাকওয়া তাদেরকে এত উঁচু স্থানে নিয়ে গেছে। আর আমাদের মধ্যে তাকওয়া না, আমরা আরও মাইনাসে আছি। তাকওয়াও না, তাকওয়া নাই তো নাই, আমরা মাইনাসে আছি। আমরা কিভাবে অন্যের গ্রাসকে কেনে খাবো, অন্যের অধিকারকে নষ্ট করব, অপরের আমানতকে নষ্ট করব, আমরা এইসব চিন্তা চেতনা ধারণার মধ্যেই থাকি। এমন কনসেপ্ট এখন হয়ে গিয়েছে, কারণ ভয় নাই, আল্লাহর ভয় শেষ হয়ে গিয়েছে, খোদা ভীরুতা শেষ হয়ে গিয়েছে। তো যদি নিজের মধ্যে তাকওয়া এবং খোদা ভীরুতা আনতে চান, তাহলে একটি উপদেশ বলবো, আর সেই উপদেশটি হচ্ছে কমপক্ষে মাসে একবার হলেও কবরস্থান জিয়ারত করুন। আপনার এলাকার যে কবরস্থান রয়েছে না, মাসে একবার হলেও, 2 মাসে একবার হলেও, কোনো কাজ নাই, কোনো মৃত নাই, কোনো আত্মীয় স্বজন নাই কবরস্থানে, তারপর আপনি যান, গিয়ে কবরগুলো জিয়ারত করুন। আর কবর দেখে দেখে নিজেকে বলুন যে একদিন আমিও এই কবরের নিচে যাব, আমার পরিণামও এদের মতোই হবে। দেখুন, কবর জিয়ারত বা কবরস্থান দেখা এবং এতে নিজের আখিরাতের চিন্তা ভাবনা করলে মন নরম হয়। তখন আসল অস্তিত্ব নিজে বোঝা যায় যে আমার আসল অস্তিত্ব, আসল ঠিকানা তো এখানেই। কবর জিয়ারত করুন, আল্লাহর খোদা বিরতামূলক কিতাবসমূহ, ইসলামিক কিতাবসমূহ পড়ুন। আল্লাহর নেক বান্দারা কেমন তাকওয়া অর্জন করতো, আল্লাহকে ভয় করতো, এসব ঘটনা বলি পড়ুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভয় আসবে। কোরআনের তেলাওয়াত করুন, আর কোরআনের যে সকল আয়াতে মুবারাকাতে জাহান্নামের, আল্লাহর শাস্তির আলোচনা রয়েছে, ওগুলা আয়াত অর্থগুলা মাথায় মনে রাখুন, ওগুলা তাফসির পড়ুন, আর চিন্তা করুন ওসব আয়াত নিয়ে যে আল্লাহ কি বললেন, আমার সৃষ্টিকর্তা আমাকে কি মেসেজ দিয়েছেন, যে আমল না করলে, তাকওয়া অর্জন না করলে, গুনাহ করলে কেমন কেমন শাস্তি দেওয়া হবে। ওই অর্থগুলা মাথায় বসিয়ে নিন আয়াতের, এবং তাফসির পড়ুন। কিন্তু এটা হওয়া, যা আমি বলছি, এটা আসলেই বাস্তবে হওয়া, এটা অনেক দুর্লভ একটা বিষয়। আসলেই মনে হয় এমন আমাদের থেকে হবেই না জীবনে। শুনলেও মনে হয় যে হুজুর কি বলছেন, এটা তো হবেই না, বাসায় গিয়ে তো ভুলেই যাব, আর কি কোরআন খুলে আবার অর্থ পড়ব না। তাই প্রথমে বললাম কবরস্থানে যান, কবরস্থানে গিয়ে ঠিকানা দেখুন। ওই কবরস্থানে 100 বছর, 200 বছর, 300 বছর পূর্বে কারোর লোকেরা আছে, তারাও কবর থেকে আর বের হয়ে আসে নাই, ওই যে গিয়েছে গেছেই। আবার এমন কবরও পাবেন যারা একদিন আগে মৃত্যুবরণ করলো, আর সেও আর বের হবে না। তা এখন আপনার পালা। এইভাবে চিন্তা করলে খোদা ভীরুতা আসবে, তাকওয়া আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন